In the name of Allah, this hardly worshipable is a specialist. মুসলিম শরীফ হাদিস পৃষ্ঠা নম্বর 70 এবং হাদিস নাম্বার 259। এখানে অবৈধভাবে অন্যের সম্পদ দখলে উদ্যত হলে তাকে হত্যা করা বৈধ। সে অবস্থায় নিহত হলে সে দোজখবাসী এবং যার সম্পদ সে যদি মারা যায় সে জান্নাতি। অর্থাৎ আমরা একটা বিষয় দেখলাম, আমরা এমন একটা সময় কথাটা বলতেছি যখন বাংলাদেশে এক ধরনের শ্রেণীর মানুষ, তারা কিনা মুসলমান বা হিন্দু বা যে সম্প্রদায় হোক না কেন, তারা কিছু মানুষের সমস্যাগ্রস্তর ভিতরে থাকা অবস্থায় তাদের উপরে হামলা মামলা, ডাকাতি, চোর ডাকাতি করে জুলুম অত্যাচার করে তাদের সম্পত্তি লুটে নিচ্ছে। এই সম্পর্কে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে বলছে, তাদেরকে হত্যা করে ফেলা লাগবে, সাথে সাথে, দেরিও করা যাবে না। কেন দেরি করা যাবে না? যদি তাদেরকে হত্যা করা হয় সে সাথে সাথে কি হবে? সে জাহান্নামে যাবে। আর যদি সে তার সম্পত্তি সম্পর্কে, এই সম্পর্কে আমরা ডিটেলসে কথা বলবো যে আসলে এটা করা যাবে কিনা। এখন মূলত আমাদেরকে পোল্যান্ডের ব্যাপারে বলা হচ্ছে। পোল্যান্ড মানে পোল্যান্ডে যেখানে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয় তখন ওই দেশে বলা হচ্ছিল তারা তাদের দেশকে রক্ষা করবে। এজন্য তারা তাদের দেশের যত অস্ত্র যা কিছু ছিল, গোলা বারুদ, প্রত্যেকটা মানুষের কাছে বিলাই দেয় এবং বলে যে যদি কোনো হামলা যদি পোল্যান্ডের ভিতরে হয়, সে কোনো তার আশেপাশের দেশকে, ইউক্রেনকে ছেড়ে কখনো কথা বলবে না, রাশিয়াকে ছেড়ে কথা বলবে না। তো অবশ্যই সেটা নেটোভুক্ত দেশ, যার কারণে তারা এটা অনেক পাওয়ারফুল পাওয়ার দেখাইছে আর কি। তো আমরা চাইবো যে আসলে তারা এই পাওয়ারটা যখন দেখায় তখন তাদের ভিতরে আরেকটা বিষয় থাকে যে তারা বলতিছে যে সব মুসলমান টেরারিস্ট না। সেখানের এমপি বলতিছে যে ডোমেনি, সে বলতিছে সব মুসলমান টেরারিস্ট না, কিন্তু মুসলমানরা যদি আমার দেশে আসার চেষ্টা করে আমরা তাদেরকে কি করব? আসতে দেব না। এখন কথা হচ্ছে আসলে মুসলমানরা কি এই ধরনের কর্মকাণ্ডগুলো করে নাকি? এখন সে ডোমেনি কিভাবে বুঝলো? সে দেখতেছে যে বাংলাদেশ দেখতেছে, পাকিস্তান দেখতেছে, আশেপাশের আরো অনেক দেশ দেখতেছে, দেখে সেখান থেকে সে একটা আইডিয়া নিচ্ছে যে কি সব মুসলমান সন্ত্রাস বা ডাকাত বা খুনি নয়, কিন্তু কিছু মুসলমান আছে যার কারণে তারা যদি আমার দেশে ঢোকে আমার দেশে অনেক ধরনের প্রবলেম তৈরি করতে পারবে, সমস্যা আগামীতে তৈরি করবে। এই জন্য দেখেন, তো আমরা যেটা বুঝাতে চাচ্ছি যে আমাদের কোন চরিত্রগুলো বাইরের দেশগুলো দেখতেছে এবং তারপর আমাদের উপরে এই ধরনের কেলেঙ্কারি নামক একটা প্রথা সে দিচ্ছে, এই সম্পর্কে আমরা জানবো। কথা হচ্ছে যখন আমাদের দেশের একজন সরকার, তাকে যখন উৎখাত করা হয়, যেটা আওয়ামী লীগ নামক সেই সরকারকে যখন উৎখাত করা হয় তখন সেই সময় তার সাথে সাধারণতভাবে জানে যে ইন্ডিয়ার সাথে আওয়ামী লীগের শেখ হাসিনার অনেক যোগাযোগ আছে এবং সে হয়তো বা হিন্দু কি মুসলিম কেউ এটা বুঝতে পারতেছে না। এমন কথা হচ্ছে দেখেন যে পুরোপুরিভাবে ইন্ডিয়ারাও কলাম হিন্দু ধর্মটা সম্পূর্ণভাবে তারা কলাম মানে না ভাই। সম্পূর্ণ ইন্ডিয়াও কি হিন্দু ধর্ম পুরোপুরিভাবে কি করে না, তারা মান্য করে না। যে এটা কি করে বোঝা যায়? কারণ তারা যদি পুরোপুরিভাবে মান্য করত তাহলে তারাও কোনো মুসলমানদেরকেও সেপে রাখতো, অন্য ধর্মের লোকজনদেরকেও সেপে রাখতো, বা তাদের দেশে তাদের নিজেদেরকেও তারা কি করতে পারতো? সেপে রাখতে পারতো। কিন্তু তারা পারতিছে না। এটা কি কারণে পারতিছে না? এটারও একটা কারণ আছে যে দেশের যখন অনেক ধর্ম, অনেক বর্ণ সব যখন একসাথে হয়ে যায়, দ্বিতীয়ত সেইখানে কিছু আগ্রাসী মনোভাব লোকজন বাস করে। তারা কি করে? তারা তাদের কাজ হচ্ছে শুধু লুট্টরাজ, অরাজকতা, যত চোর ডাকাতি, খুন, রাহাজানি, এগুলো তারা সৃষ্টি করতে থাকবে। এখন দেখেন, ইসলাম ধর্ম কলাম একটা সুন্দরভাবে নির্দেশনা দিছে। কি নির্দেশনা দিছে? যে যদি কেউ অন্যের সম্পত্তি দখল করার চেষ্টা করে তাকে বাধা দেওয়া লাগবে, প্রথম কথা। সে যদি বাধা উপেক্ষা করে, আর এই বিষয়টা সম্পূর্ণ বর্ণনা হয়েছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনই একটা ঘটনা বর্ণনা করেন যে কেউ যদি অন্যের সম্পত্তি নেওয়ার জন্য চেষ্টা করে তখন সে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল সে সাথে সাথে বাধা দিবে, তার নিজের সম্পত্তি যাতে নিয়ে নিতে পারে।
ঠিক পোল্যান্ড কলাম এই কাজটা করতেছে। তার সম্পত্তির উপরে যদি আক্রমণ করা হয় বা তাদেরকে যদি কোনো রকম সমস্যাগ্রস্ত করা হয়, তখন তারা কি করবে, সাথে সাথে অন্য বিপরীত দিক থেকে আক্রমণ করবে। তাহলে দেখেন, আমাদের মুসলমান ধর্মের নিয়ম কিন্তু বাইরের দেশগুলো পালন করে, এবং আমরা কলাম অন্য কালচারগুলো পালন করি, যার কারণে আমাদের ভিতরে অরাজনৈতিক আগ্রাসী মনোভাবগুলো বেশি দেখা দেয়। তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিসগুলো, আজকে আমরা যেটা দেখতেছি এটা মুসলিম শরীফের হাদিস। তো এই হাদিসগুলো সম্পূর্ণভাবে বাইরের ইউরোপ কান্ট্রিরা কলাম মানতেছে, আর আমরা কলাম সেগুলো মানতেছি না। আর সেগুলো না মানার কারণে আজকে আমাদের দেশে এই আগ্রাসী মনোভাব নিয়ে দেখেন, যখন বন্যা হচ্ছে তখন কিছু মানুষ সেখানে আক্রমণ করে চুরি ডাকাতি রাহাজানি করতেছে। আর যখন দেখা গেল যে দেশের ভিতরে সরকার পতন হচ্ছে, সেই সময় কিছু মানুষ অন্যভাবে আরো বেশি আগ্রাসী মনোভাব নিয়ে আক্রমণগুলো করতেছে। এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মানুষের প্রতি মানুষের যে একটা ভালোবাসার যে একটা বৈশিষ্ট্য, এটা দিন দিন কি হচ্ছে, হারাই যাচ্ছে। এখন এমন একটা পরিস্থিতি যে মানুষ কোনো একটা বিষয়ের উপরে যখন কোনো একটা ফ্যাক্টরি বা কোনো একটা বিষয়ের উপরে আক্রমণগুলো করতেছে, পুরাই দিচ্ছে, সেই দলীয়করণ নিয়ে এই সম্পর্কে আসলে একটা কথা বলার আছে যে দেখেন, যখন আপনি কোনো একটা ফ্যাক্টরি বা কোনো কিছুকে জ্বালিয়ে দিচ্ছেন, দেখেন সেই লোকটার কোনো ক্ষতি করতেছেন না, ক্ষতি করতেছেন সম্পূর্ণ বাংলাদেশের সম্পত্তির। কারণ সেই সম্পত্তিটা তৈরি করছে সম্পূর্ণ জনগণের টাকায়, যারা কিনা রেমিটেন্সের টাকায়, যারা কিনা বাইরের দেশ থেকে যারা এতদিন ধরে তারা ডলারগুলো পাঠাচ্ছে বাংলাদেশে, সেই ডলারগুলোরে কনভার্ট করে বাংলা টাকার উপরে যে সমস্ত টাকাগুলো আছে এবং সেই ডলার দিয়ে যে সমস্ত পার্টসপাতি দেশের ভিতরে কিনে আনা হয়েছে, সেই সমস্তর উপরে আপনি কি করতেছেন, নষ্ট করে দিচ্ছেন। তাতে করে কি হচ্ছে, আপনার নিজের দেশের সম্পত্তিই নষ্ট হচ্ছে। এই জন্য এখান থেকে হাদিসটা থেকে বোঝা যায়, যেহেতু এটা গণতন্ত্রের দেশ, ইসলাম এই গণতন্ত্রের উপরে সম্পূর্ণভাবে প্রভাব খাটাতে পারে না। কি করতে পারে না, সম্পূর্ণভাবে ইসলাম প্রভাব খাটাইতে পারে না। কিন্তু যদি ইসলামিক নিয়ম অনুযায়ী বর্তমান সরকার যদি সিস্টেমগুলো চালু করে, তাহলে দেখবেন এই যে অন্যের সম্পত্তি জ্বালাও পোড়াও বা নির্মূলভাবে নিয়ে নেওয়া, আত্মসাৎ করা, এগুলো যখন তাকে তাৎক্ষণিক শাস্তি দেয়, তাহলে পরে সে এই কাজটা আর কোনোদিনও করবে না। যেহেতু আমি ইসলাম ধর্ম সম্পর্কে, দেখেন আমার এখান থেকে ইসলাম ধর্ম শুধু না, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, যত ধর্ম আছে টুকটাক, বৌদ্ধ ধর্ম, এগুলো আমি বইগুলো নিয়ে অনেক রিসার্চেবল নিয়ে সিস্টেম নিয়ে যখন আমি এগুলো পড়াশোনা করি বা পড়াশোনাতে দেখতেছি, তখন এখানে দেখতেছি কোনো ধর্মের উপরে আগ্রাসী মনোভাব নেই, কোনো দাঙ্গা হাঙ্গামা এগুলো কোনো ধর্ম দেখাচ্ছে না। কিন্তু দেখাচ্ছে কিছু মানুষ যারা স্বার্থন্বেষী, যারা কিছু লোভনীয়, যারা কিছু মানুষের উপরে লুটতরাজ চালায়। এগুলো আগেও ছিল, এখনো আছে, যারা ডাকাত দল, যারা মানুষের উপরে খুন রাহাজানি, ধর্ষণ নির্বিশেষে সম্পূর্ণ দেশকে তারা নিয়ন্ত্রণে নিতে চায়, এরকম দলবদ্ধ জাতি, তারা এগুলো কলাম করে। আর এই কারণে দেখা গেল যে কিছু মানুষ তাদের চক্রান্তের আয়তায় পড়ে তাদেরকে দিয়ে এই কাজগুলো করায়। অবশ্যই এগুলো দ্রুত, এই কাজগুলো যারা করে তাদেরকে নির্মূল করা লাগবে। আর যদি তাদেরকে নির্মূল না করা হয়, তাহলে কি হবে, তাহলে অনেক ভয়ঙ্কর ব্যাপার আছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জমানায় সবথেকে ফিতনা, ভয়ঙ্করতম ফিতনা হবে। তার ভিতরে আংশিক কিছু ফিতনা সম্পর্কে আমি বলতেছি, যেটা কিনা ইন্ডিয়ান কালচার থেকে তারা একটা ঘোষণা দিয়েছে। 2024 সালের যে এল নিনোর যে বছর, এই বছরে তারা দেখেন নিজে থেকে না চাইলেও পানি দ্বারা, জল দ্বারা, বিভিন্ন রকম সমস্যা দ্বারা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত তারা অনেক আগে থেকেই। এখন যদি শেখ হাসিনা সরকার থাকতো, তাও ইন্ডিয়া আমাদের উপরে কি করত, এই ধরনের সমস্যাগুলো দিত। এই যে পানি বলেন, যা বলেন, এগুলো দিত, আরো বেশি করে দিত। আর যদি শেখ হাসিনা সরকার নাও থাকে, তাও দিচ্ছে, এটা তারা দিবে। কারণ এই পানিগুলো গেলাম ইন্ডিয়ার নিজস্ব কোনো পানি না, আর ইন্ডিয়ারও যে নিজস্ব কোনো পানি বা এগুলো না। যারা ওয়েদার সম্পর্কে জানে, যারা আবহাওয়া সম্পর্কে জানে, তারা এই বিষয়ের উপরে জানে যে কি এই পানিগুলো সম্পূর্ণ আকাশ থেকে আল্লাহ তাআলা নিজেই দান করে থাকেন। ভারী বর্ষণ করেন, কখনো কখনো কোনো জায়গায় ইচ্ছা করলেও আপনি বৃষ্টি নামাতে পারবেন না, আল্লাহ তাআলা যদি ওই অঞ্চলে ওই সময় বৃষ্টি না দেয়।
দ্বিতীয় কথা, তারা যে বাঁধ নির্মাণ করছে, বাঁধটা নির্মাণ করার কারণে আরো বেশি ক্ষতিগ্রস্ত করছে। এটার ব্যাপারে আরেকটা বিষয় আছে যে আপনি যখন বাঁধ নির্মাণ করতেছেন, এটা কি হবে, আকাশের সাথে আকাশের সম্পূর্ণ এই যে আপনার হচ্ছে মাসিক গণনায় আমরা সাধারণত জানি, যারা জ্যোতির্বিদ্যা সম্পর্কে ধারণা আছে, তারা এই অ্যাস্ট্রোনমি সম্পর্কে যাদের ধারণা আছে, তারা এই বিষয়ের উপরে বলতে পারবে। আপনি যখন নদীতে বাঁধ নির্মাণ করবেন, পানির সাথে চাঁদের সাথে একটা বিশাল সম্পর্ক আছে। আপনার এই সময়গুলো, এই দিনগুলোতে আপনি যদি কোনো বাঁধ নির্মাণ করেন, যা কিছু নির্মাণ করেন, এক স্থানের পানি এক স্থানে ঠিক সময় মতো না যাওয়ার কারণে আপনার ওই বাঁধের কারণে আপনার ওই অঞ্চলটাকে প্লাবিত করে দেবে। তো অবশ্যই দেখেন, এটা যেহেতু এল নিনোর বছর, আমরা এই বছর অনেক সাবধানতার সাথে বছরটা পার করা লাগবে। আল্লাহর কাছে আমাদের কি করা লাগবে, পানা চাওয়া লাগবে, আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে, আমরা যাতে সুন্দরভাবে ভালোভাবে পৃথিবীতে সুন্দরভাবে চলতে পারি। মানুষের যে যত বেশি ক্ষতি করবে, তারা এই বছর সব থেকে বেশি বিপদে পড়বে। অর্থাৎ আল্লাহ তাআলা এবছর যে যত বেশি আক্রমণ করবে, যারা যে যত বেশি মানুষের উপরে অত্যাচার করবে, আল্লাহ তাআলা তাদেরকে কঠিনভাবে পাকড়াও করবে। এই সম্পর্কে যারা বিদ্যার সম্পর্কে জানে, যাদের কাছে জ্ঞান আছে, যারা বোঝে, তারা এই সম্পর্কে অনেক ভালোভাবে বুঝতে পারে। এই জন্য তারা বলতে পারবে যে কখন কি হচ্ছে বা হবে বা কখন কি ঘটবে। দেখেন, আমরা দেশের যে কোনো মানুষ, যে কোনো প্রান্তে থাকি না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, সবাই কোনো না কোনো সমস্যার ভিতরে রয়েছে। কিন্তু কিছু মানুষ আছে যারা কিনা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই যে আমরা মুসলিম শরীফ ভাবি, মেশকাত শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, সুনান ইবনে মাজাহ, এছাড়াও আমাদের সর্বোচ্চ গ্রন্থ কোরআন, আল কোরআন, তো এই বিষয়ের উপরে যাদের জ্ঞান আছে, পৃথিবীর বাইরের দেশগুলো সম্পূর্ণ ইসলামিক মাইন্ডেড চিন্তা চেতনা নিয়ে তাদের দেশগুলোকে চালায়। আর এই কারণে তারা সবসময়ের জন্য সুখে থাকে এবং নিরাপদে থাকে। পোল্যান্ড, যেটার কথা আমরা বলতেছি, সে যে চিন্তা ভাবনা করতেছে, সে সম্পূর্ণ ইসলামিক লেভেলে চলতেছে, অথচ ইসলামের উপরে একটা আগ্রাসী মনোভাব নিয়ে সে দেখাচ্ছে। আর আমরা আরো একটা বিষয় দেখতে চাই যে সে নিজে, ইউরোপ কান্ট্রিগুলো, তারা নিজে কি করতেছে, মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে না। তাহলে তারা এগুলো কোথা থেকে পাইছে? তারা সম্পূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ জীবন বিধান মানতেছে। আর আমাদের উপরে দিয়ে দিয়েছে কিসের বিধান? তাওরাতের কিছু বিধান, যেটা কিনা ইহুদি কালচার, যেটা কিনা মুসা আলাইহিস সালামের সম্প্রদায় পালন করে থাকে, যারা বর্তমানে একটা জাতি হিসেবে কোথায় রয়েছে, তারা আরবিক কান্ট্রির ভিতরে জায়গা দখল করে পড়ে আছে এবং তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করে বেড়াচ্ছে। আর তারা অতি শীঘ্রে, তারা দুইবার কি হয়েছে, পৃথিবী থেকে আল্লাহ তাআলা তাদেরকে দুইবার বিলুপ্ত করছে, তৃতীয়বার আবার তাদেরকে বিলুপ্ত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে বিলুপ্ত করে দেবে। কারণ তারা এমন একটা জাতি, তারা অত্যাচারিত জাতি, তারা লোভনীয় জাতি, তারা ডাকাতি শিখায়, তারা অরাজকতা শিখায়, সারা পৃথিবীতে নৈরাজ্য লুটতরাজের সব থেকে প্রতিনিধিত্ব দান করে থাকে শুধুমাত্র ইসরায়েলরা। অবশ্যই এরকম মনোভাব নিয়ে আমরা কখনো থাকবো না। এবং আমরা আজকে যে বিষয়টি দেখাইছি, যে কখনো কোনো ধর্ম কি করে না, কোনো মানুষের উপরে কোনো আগ্রাসী মনোভাব রাখে না, মূলত রাখে হচ্ছে কিছু একটা লেভেলের জাতিগোষ্ঠী, যারা কিনা লোভনীয় টাইপের। আর এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ বলছে তাদেরকে দেখা মাত্রই হত্যা করা লাগবে, কিন্তু এখন না। কারণ এখন তো ইসলাম প্রতিষ্ঠিত নয়। কারণ ইসলামের এই আইন যদি গণতন্ত্র হালকা হলেও আংশিকভাবে নেয়, তাহলে দেখবেন এই কাজগুলো সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে। এই কারোর অর্থ সম্পদ মারি খাওয়া, লুটে পুটে নেওয়া। আজকে ছাত্ররা যে আন্দোলনটা করছে মূলত এই কাজটা করার জন্য, যে মানুষের উপরে অত্যাচার জুলুম যাতে না হয়, নির্যাতন নিপীড়ন নিষ্পেষিত না হয়। তো অবশ্যই এখান থেকে আমি বিদায় নিচ্ছি। অবশ্যই আল্লাহ হাফেজ। যারা আমার চ্যানেলকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন, তাতে করে অন্য মুসলমান ভাই ও বোনেরা আমার চ্যানেলটি দেখতে পারবে। তো অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।